বাবা ননি। আরে তুমি? আমাকে চিনতে পারছি? আরে চিনতে পারবো না মানে? আমি ম্যানেজার সুকান্ত। সুকান্ত বাবু। এই বাবুকে তুই একদিন তো কাবু করে ফেলেছিলি। তোর বোনটাকে মালিক বাবুর মা মেনে নিল না। হারামজাদা বামুন হয়ে চাঁদে হাত। আমিও মেনে নিইনি। আমি আমার বোনকে আমিও তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছিস কখন? যখন নিল না তখন। হারামজাদা আমার নামে কমপ্লেন আবার করব, আবার কমপ্লেন করব। প্রয়োজনে ওই খাদান থেকে তোমাকে তাড়িয়ে দেব। কিন্তু আমি যে তোকে দুনিয়া থেকে তাড়িয়ে দেবো। আমাকে? তুমি আমার কিছু করতে পারবে না। ওই রাজা বাবুর মাকে তোর বোনের হয়ে আমিই বলে এসেছি যে বিয়ের আগে 6টা ছেলের সঙ্গে লাইন ছিল। এ কথা তুমি বলেছো? এই যা, তুই আমার হয়ে বলেছিস আর তোর উপকারটা করে দিয়েছি। তাহলে আমি তোমাকে এত সহজেই ছেড়ে দেব? এই তুই জানিস ওই রাজা বাবুর বাবাকে খেয়ে খুন করেছে কে? আমি। তুমি? আমি আমি ওই কলিয়ারি খাদে হ্যাঁ ঠেলে ফেলে দিয়েছি, দুনিয়া থেকে চলে গিয়েছে। তাহলে তুমি তো আর বাঁচতে পারবে না। আমি বাঁচতে পারবো না। এখনই থানায় কল করে তোমাকে ধরিয়ে দেবো। যাক। পুলিশ, পুলিশ। শালা মনে হচ্ছে যে বাবার চাকর। না পুলিশ ওর বাড়ি বাবার মাইন্ডের মনে হয়। হারামজাদা যা মায়ের ভোগে চলে গিয়েছে। ভোগম্মা কেউ দেখে নাই তো? শালা কোনো কাজছে নেই। হারামজাদা এমন মার মেরেছে আর সে আর মা বলতে পারবে না। হারামজাদা কেউ নাই তো? ভোগম্মা আমার পেছনে যে কাঠি করবে এমন কাঠি বসিয়ে দেবো আর কাঠি উঠবে না। থাক শালা দুর্গা দুর্গা। শালা পুলিশ আসছে নাকি? মা তারা, মা তারা। স্যার বলুন, আমাকে হেরে বলে ডাকো। স্যার। হারামজাদা, ডিউটি কোথায় করছিলে? বাইরে স্যার। তোমার বাড়ি ডিউটি ছিল? দেখো এখানে কি হয়েছে, দেখো। হ্যাঁ স্যার আডার হয়েছে, আডার। কি হয়েছে? আডার। আটার লয় বলে গাডার হয়েছে। হারামজাদা, তোমাকে চাকরি কে দিয়েছিল বলো তো? আগে স্যার যোগ্যতা। তোমার কঠিন যোগ্যতা। দেখো কি হয়েছে, ভালো করে দেখো। এই লোকটাকে চিনো নাকি দেখো। স্যার স্যার মাথায় তো বেরিয়ে দিয়েছে। মাথায় বেরিয়ে দিয়েছে? কে বটে, কে চিনো? হ্যাঁ স্যার আমি চিনি। ওর নাম কি? ওর নাম হচ্ছে নুনু গোপাল। কি গোপাল? নুনু গোপাল। নুনু গোপাল নয়, নন্নি গোপাল। নন্নি হ্যাঁ গোপাল স্যার, নন্নি গোপাল, নন্নি গোপাল। না, নন্নি গোপাল নয়, নুনু গোপাল। হারামজাদা রাস্কেল কোথাকার। দেখো কোথাও মার্ডার করেছে, দেখো। স্যার হ্যাঁ? স্যার মাথায় বেরিয়ে দিয়েছে স্যার। মাথায় বেরিয়ে দিয়েছে? হ্যাঁ স্যার। তুলো, লাশ তুলো। কে লাশ তুলবে? তুমি তুলবে?
আমার স্যার ছুটি দিন, কেন? বহুদিন বাড়ি যাওয়া হয়নি, হ্যাঁ, তা আমি বাড়ি যাবো। বহুদিন বাড়ি যাওয়া হয়নি, বাড়ি কিসের জন্য যাবে? হ্যাঁ, কিসের জন্য বাড়ি যাবে? আমার বইয়ের ছেলে হবে। তুমি 2 বছর বাড়ি যাও না, তোমার বউয়ের ছেলে হবে? হ্যাঁ স্যার। হারামজাদা, কি করে হয়? স্যার আপনি যেমন ফোনে পয়সা পাঠান হ্যাঁ আমি দেখি না, হ্যাঁ। আমি মোবাইলে দিয়ে দিই। ও, আমি ফোনে টাকা পাঠিয়েছি, তুমি মোবাইলে ছেলে পাঠিয়েছো। পুলিশের এরকমই হয়, ওই মোবাইলে ছেলে ঢুকে, ডাইরেক্ট ছেলে ঢুকে না। তুলো না, তুলো, কে তুলবে স্যার? তুমি তুলো। স্যার আমার বেতনটা বেশি না আপনার বেতনটা বেশি? তোমার থেকে আমার মাইনে বেশি। বেশি? তাহলে লাস্টে তুমি তুলবে না আমি তুলবো? তুমি তুলবা, মাইনে আমার বেশি হলে তোমার সঙ্গে গেল, তুমি সিপাহী আমি দারোগা, হারামজাদা। তুলো লাস্ট, তুলো। স্যার তুলতে হবে? হ্যাঁ, তুলো। বেশ স্যার তুলছি। পটল ভাজা খাইয়ে দিস, আমার পিছনে কাঠি করা? না না, আমার পিছনে কাঠি করা, অত গল্প কিসের? বাবা, ওহ, কে? কোথা থেকে? ধানা? থানার পুলিশ? আমার বাড়িতে পুলিশ কি ব্যাপার? আমি তো কারো সাথে পাঁচে থাকি না, এ গাঁয়ের লোক সবাই জানে। এই যা, গরিবের দরজা ভেঙে দেবে দেখি। আপনার অফিসে একটা মার্ডার হয়েছে, আপনি জানেন না? আমার অফিসে? হ্যাঁ মার্ডার? হ্যাঁ, মার্ডার। কে মার্ডার হয়েছে? আপনি জানেন না? আপনার আমি এখানে ছিলাম না তো। তা আপনি কি করছিলেন? আমি এখানে ছিলাম না। আপনি কোথায় ছিলেন? ধান বাদে। সিপাই হ্যাঁ, কোথায় ছিল বলছে? কোথায় ছিলেন? ধান বাদে। আর কারখানায় যে আপনার মার্ডার হয়েছে ধান বলে চুপ কর, আগে চুপ কর। তা আপনি ধান বাদে ছিলেন, আপনার এখানে আপনার অফিসে হ্যাঁ, মার্ডার হয়েছে, আপনি জানেন না? আগে আমি আপনার অফিসে যে কাজ করে ননীগোপাল, হ্যাঁ। ননীগোপাল আপনার অফিসে মার্ডার হয়েছে। কে, ননী গোপাল? হ্যাঁ। ও ভাই, ননী রে। স্যার, ননী গোপালকে কোন সৌর বাচ্চা মার্ডার করল? সৌর বাচ্চা সাহস তো কম নয়। ননী গোপালকে আমার ভাইয়ের মতো ছিল স্যার। আপনি জানেন না? আগে না, আমি ধানবাদে ছিলাম বললাম না। ধান বাদে ছিলেন? আগে হ্যাঁ। শুনুন, আগে এই ননীগোপালের যে মার্ডার হয়েছে তাকে যদি না পায় আপনাকে তুলে নিয়ে যাব। এই যে, আমি কারো সাথে বাঁচে থাকি না। সাথে পাচ্ছে বললেও হবে না। আগে? আমরা যে থানা দারোগা, হ্যাঁ। এই যদি যে খুন করেছে তাকে যদি না পায় হ্যাঁ। তাহলে আপনাকে তুলে নিয়ে যাব। ঠিক আছে স্যার, কথাটা মনে থাকে যেন। 3 দিনের মধ্যে আমি আসামি তুলে দিচ্ছি। 3 দিনের মধ্যে যদি আসামি না পায় হ্যাঁ, তাহলে আপনি বুঝে নিয়েন। ঠিক ঠিক আছে, কথাটা মনে থাকে যেন। ঠিক আছে। উত্তর পিন্ডি বুতর ঘাড়ে দেখো দেখি। আমি কারো সাথে বাঁচে থাকি না, আমার প্রতি ঝামেলা। শালা ননী মলি মলি আমাকে ফাঁসিয়ে গেলি রে। ননী যখন মার্ডার হয় আমি তখন ছিলাম না গো। এরা সবাই জানে আমি লোকের উপকার করি। শালা কইলি কি রে শালা ননী? আসামি তো একটা দিতেই হবে। আমি তো না, আমি মারি নাই। কি দরকার আমার মারার দরকার কি? একজনকে ফাঁসাইতে হবে, একটা আসামি তো তুলে দিতেই হবে। আলে শালা পুলিশটা নতুন ঘুষমুষ খায় না, শালা আসামি একটা দিলেই খালাস। কাকে কাকে কাকে, হ্যাঁ পেয়েছি, দেখছি বাবা। সারাদিন ঘর আসবে না বলেছে, দেখি আজকে আমাকে একাই থাক। আরে চামেলি, আবার চলে এলি কাজ ছেড়ে? আরে দুটো খেতে দে, আমি কাজে যাব না। তুই যে বললি চামেলি আজকে সারাদিন আসবো না, তুই একাই থাকবি না। রঘু, দেখ আমার বাইরে কে ডাকাডাকি করছে। আমি ম্যানেজার সুকান্ত।
ও ও ম্যানেজার বাবু ভালো আছেন? বাবা রঘু, হ্যাঁ বলুন। ভালো আছি? হ্যাঁ ভালো আছি ম্যানেজার বাবু। এটা কে রে? এটা কে রে? ম্যানেজার বাবু ওটা আমার বউ, হ্যাঁ? ওটা আমার বউ। কটা বউ রে? ঠাকুর মা একটা, জয়া একটা, এটা একটা, কটা? না ওই কি করব, ভালোবাসতো তাই শেষ বেলাতে করতে হলো। তুই কেনে বুঝতে পারছিস না? ও কটা করেছে জিজ্ঞেস কর। আমার তার চুল কটা কি এমনি উঠে গেছে? ও ম্যানেজার বাবু এই, বলছি কথা বলছেন আমার সঙ্গে, তাকাইছেন কোন দিকে? না এটা তোর বউ? হ্যাঁ বুড়ো বয়সে কচি মাল জোগাড় করে ফেলেছি। ওই হয়ে গেছে, ভালোবাসতাম ওই মদ খেতে গিয়ে। তা রাতের বেলায় ঘুমোস না? কি বলছেন ম্যানেজার বাবু? না তোর বাড়ি এলাম, হ্যাঁ তা একটু চাটা হবে? ও চা, হ্যাঁ তা তো বটে। চামেলি এই আমাদের সে পুরনো ম্যানেজার বাবু, আগে ওর আন্ডারে কাজ করতাম আমি তো। ম্যানেজার বাবু চা খাবেন তো? ওইদিকে কি? তা তুমি রঘু আর বউ? হ্যাঁ। বাহ। কেন? না। কোনো সন্দেহ আছে? না, ওর বয়স তো প্রায় 70। বয়স যা হবে, মনের মিল থাকলে ঠিকই হবে। ও বেবে, তাই একটু চা খুলে আনো কেন? চা খাবি? কি চা খাবি? আমাদের ঘরে তো গরিব মানুষ, আমাদের লাল চা হয়। দুধ চা হয় না? আমাদের ঘরে তো দুধ নেই, দুধ চা হয় না। আমি আবার লাল চা খাই না। কেন? লেবু দিয়ে দেবো। না, তোমার দুধ হোক, হলে চা খেয়ে যাবো। ম্যানেজার বাবু দেখছিস রঘুয়া, তোর এই ম্যানেজার বাবু শোন, এমনি এমনি ওর চুল কাটা পাকিনি, হাওয়াতে পাকিনি, বয়সে পেকেছে। চামেলি রাগ করিস আমার না। দিকে তাকাচ্ছে, তোলা দিয়ে ফাঁক করতে চাইছে, এমন স্বভাব দেখছিস? ও ম্যানেজার বাবু এই চা খাবেন তো? বসুন চামেলি। রঘুয়া, আমার গায়ে হাত দিতে বারণ কর। আমি জানিস তো ছোট লোকের বিটি বটি, আমি যদি রেগে যাই না, ওর কি ছিঁড়ে নেবো বুঝতে পারবে। আরে না, 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 চামেলি ও রাগ করিস না, ও বয়স্ক মানুষ, ও ওইরকমই ধরনের। এক কাপ চা। আরে রঘুয়া, হ্যাঁ বলেন। তুই যাই করিস আমাকে না দিয়ে খাস না। তা ঠিকই বলেছেন। তা এ মালটা কখন কি করলি আমাকে তো বললি না। ম্যানেজার বাবু রঘুয়া, এই চামেলি হচ্ছে আমার জান, ও। এই চামেলি সম্পর্কে কোনো কথা তো বলবি না। খবর শুনেছিস? খবর কি খবর? ননী গোপাল শাহ মার্ডার হয়ে গেছে। হ্যাঁ ননীগোপাল মার্ডার? এত ভালো মানুষ যে আমাকে ভাইয়ের মতো ভালোবাসতো, সেই মানুষটাকে মার্ডার কে করলো ম্যানেজার বাবু? তুই ম্যানেজার বাবু আমার দিকে আঙ্গুল বাড়িয়ে লাভ হবে না। পুলিশ এসেছিল আমার বাড়ি, তারপর যে আমাকে বললো ননী গোপাল মার্ডার। আমরা কেন স্যার, কে মার্ডার করলো? আপনার সন্দেহ কাকে হয়? হ্যাঁ তো যে রঘুয়া বাউল। কি বলছেন ম্যানেজার বাবু? আমাকে চোখ রাঙাই না, পুলিশকে বলগা। ম্যানেজার বাবু ওই ননীগোপাল সাহা আমাকে নিজের ছোট্ট ভাইয়ের মতো ভালোবাসতো, আর আমি কিনা তাকে মার্ডার করব? আরে এটা কে বলেছে জানিস? কে বলেছে? ওই ননীগোপালের বোন নিরূপা। ননীগোপালের বোন নিরূপম? সে বলেছে আমার দাদাকে খুন করেছে রঘুয়া। না না, এ আমি বিশ্বাস করি না। আমিও তো বিশ্বাস করি না। ম্যানেজার বাবু শোন, যদি বাঁচতে চাস হ্যাঁ আমার পরামর্শটা নে। কি বলতে চাইছেন আপনি বলুন তো? ওই নিরূপা হ্যাঁ ননীগোপালের বোন, ওর কোলে একটা বাচ্চা আছে। তো বাচ্চা হয়েছে তো আমার কি যায় আসে? আরে হারামজাদা, তোকে বাচ্চাটাকে বলছি, বাচ্চাটাকে চুরি করলি আয়। বাচ্চা চুরি আমি? হ্যাঁ। না ম্যানেজার বাবু না, আমি চুরি, খুন, মার্ডার, ডাকাতি আমি সমস্ত কিছু চামেলির সঙ্গে কথা দিয়ে ছেড়ে দিয়েছি। আর আমরা ছেড়ে দিয়েছিস আজকে। হ্যাঁ ও যদি থানায় সাক্ষী দিয়ে দেয় হ্যাঁ যে আমার দাদাকে রঘুয়া খুন করেছে, তা তোর যাবজ্জীবন জেল হয়ে যাবে। তা হয় হোক। তুই যখন জেল হয়ে যাবে, হ্যাঁ তখন তোর বউটাকে এই ঝড়িয়া ছেলেরা টানাটানি করবে। আর তোর বউ যা ডাগর চেহারা, ম্যানেজার বাবু হ্যাঁ, আমি আমার চামেলিকে বড্ড ভালোবাসি তাহলে ম্যানেজার বাবু। তাহলে ওই মাল আর খুঁজে পাবি? আর যদি ছেলেটা চুরি করিস, কোর্টে সাক্ষী দিতে পারবে না, পাগল হয়ে যাবে।
তুই বেঁচে গেলি। ঠিক বলেছেন ম্যানেজার বাবু, ঠিক বলেছেন। আর ওর বাচ্চাটাকে নিয়ে গিয়ে খুন করে দিবি। ঠিক বলেছেন। তার জন্য তোকে দেবো আমি 50,000 টাকা। তাই হবে ম্যানেজার বাবু, তাই হবে। ওই টাকাটা নিয়ে সিধা তুই এখান থেকে অনেক দূরে চলে যা। তাই হবে, যা। তাই হবে ম্যানেজার বাবু। আমি এই মুহূর্তে ছুটতে ছুটতে যাব। হ্যাঁ, যেমন করে হোক ওই নিরুপমার কোল থেকে তার সন্তানকে নিয়ে এসে আমি এই জীবনের মতো তাকে শেষ করে দেবো। তবু আমি আমার চামেলিকে হারাতে চাই না ম্যানেজার বাবু। আমি যাব এই মুহূর্তে, ছুটতে ছুটতে যাব। সে কোথায় আছে? বেটা বাউরি, আমি বামুনের বাচ্চা, আমার সঙ্গে কাটি করা। এই শালাকে জেলে ভরে দেবো। শালার বউটা বেশ ডাগর ভরা বটে। না, বউটার থেকে সাইজটা ভালো আছে। ও শালা জেলে যাই ঢুকে যাবে, আর ওর বউটা গেলি আমি টান্ডা দিলি টান্ডাহানা, টান্ডা দিলি টান্ডাহানা। ওরে রঘুয়া, শালা তুই আমার হিসাবের খাতা পুড়িয়ে দিয়েছিস। আজ তোর সংসারটাকে যদি আগুন লাগে পুড়িয়ে না দিতে পারে, আমার নাম ম্যানেজার সুকান্ত চৌধুরী না। ওরে বাবা, তোর খুব খিদে পেয়েছে তাই না? আমিও অনেকদিন খাইনি, কি করে তোকে বুকে দুধ দেবো বলতো? তাই বাবা ঘুমো না, একটু ঘুমিয়ে দেখ কত আরাম লাগবে। ঘুমা বাবা, ঘুমা। খোকন সোনা চাঁদের কোনা, আয় রে ছুটে আয়, ছুটে আয় রে ছুটে আয়। খোকন সোনা চাঁদের কোনা, আয় রে ঘুমা, আয় রে ঘুমা, আয়
তোকে আমি কি খাওয়াবো বল বাবা? আমার কাছে পয়সা করে যে কিছুই নেই। তুই জানি ঘুমাবি না, তোর যতক্ষণ না একটু পেট ভরবে ততক্ষণ তুই ঘুমাতে পারবি না। তাই তো চ ওই রাস্তাঘাটে আমি ভিক্ষা করি, দুটো পয়সা যদি বাবুদের কাছ থেকে পাই তোকে আমি খাবার কিনে খাওয়াবো বাবা। আমি তোর জন্য সব করতে পারি বাবা, আমি তোর জন্য ভিক্ষা শুধু করতে পারি। পথে যেতে যেতে ওগো বাবুরা, আমার সন্তান অনেকদিন খেতে পাইনি, আমি অনেকদিন খেতে পাইনি। আপনারা যেমন ভাবে আমাকে দান করবেন বাবু। আপনারা চলে যাবেন না, চলে গেলে যে আমি যে অনেকদিন খেতে পাইনি, আমি যে খেতে পাবো না বাবু। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মায়েরা একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মায়েরা একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মায়েরা একটা পয়সা দাও না। কত সুখ আছে জানতে বড় ইচ্ছে। আপনারা আমাকে দু পয়সা দিয়ে ভিক্ষাকে আমাকে সাহায্য করুন। তোমাদের ঘরে কত সুখ আছে জানতে পারো ইচ্ছে করে। কতদিন দেখি না পৃথিবীর আলো, কতদিন দেখিনি পৃথিবীর আলো। এক মুঠো ভাত আমি খেতে পাই। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবারা একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মায়েরা একটি পয়সা দাও। তোমাদের ঘরে
কত সুখ আছে জানতে পারো ইচ্ছে করে কতদিন দেখিনি পৃথিবীর আলো কতদিন দেখিনি পৃথিবীর আলো এক মতো ভাত আমি খেতে চাই পথে যেতে যেতে একটু দাঁড়াও না দয়া করে বাবারা একটি পয়সা দাও না পথে যেতে যেতে একটু দাঁড়াও না দয়া করে মায়েরা একটি পয়সা দাও না পথে যেতে যেতে একটু দাঁড়াও না দয়া করে মায়েরা একটি পয়সা ওর বাবা দেখ বাবুরা মায়েরা অনেক পয়সা দিয়েছে তাই বলছি বাবা আমি আর পথ হাঁটতে পারছি না রে চো ওই বর্ধারাতে একটুখানি তুই ঘুমিয়ে নিবি আমি বসে একটু ঘুমিয়ে নি তারপরে আবার আমরা পথ হেঁটে ওই গ্রামে গিয়ে খাবার কিনি আমি তোকে পেট ভরে কিনে তোকে পেট ভরে খাওয়াবো চো বা চো একটুখানি ঘুমাবি চো বাবা এই হচ্ছে সেই বটা বৃক্ষের তলা আর এইখানে ঘুমিয়ে আছে নিরুপমা তার একমাত্র সন্তানকে নিয়ে না যেমন করে হোক তার কোলের এই শিশু সন্তানকে আমাকে চুরি করে নিয়ে যেতেই হবে আমার খোকা কোথায় গেল আমার খোকাকে পাচ্ছি না কেন খোকা 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 ওরে খোকা তুই কোথায় গেলি তোকে যারা আমি বাঁচতে পারবো না এই মাত্র তোকে আমি বুকে ধরে শুয়েছিলাম আয় বাবা আয় তুই ফিরে আয় খোকা ওই মন্দিরেতে দেখেছো যারে আয় বাবা নয় গেছে সে যে একটি মাটির পুতুল লক্ষ্মী প্রতিমা সে যে একটি মাটির পুতুল লক্ষ্মী প্রতিমা ওই মন্দিরেতে দেখছো যারে নয় রে সে তোমার ও গো মা ও মা মা গো আমার মা
এই শিশু সন্তান বলে তাকে ক্ষমা করা উচিত নয়। সুকান্ত ম্যানেজার বলেছে, ওরে রঘুয়া, ওই শিশু সন্তানকে যদি তুই হত্যা করে দিস তাহলে তোকে দেবো 50,000 টাকা, আর তুই তোর চামেলিকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাবি। তাই এই মুহূর্তে আমি দয়া মায়া সব কিছু ত্যাগ করে এই শিশু সন্তানকে আজ আমি এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেবো। কি না রঘুয়া, শিশু হত্যা যে মহাপাপ রঘুয়া, কি ওকে তুই মারিস না। চামেলি- শিশু হত্যা মহাপাপ। চামেলির কণ্ঠস্বর, একদিকে আমার চামেলি বলছে, রঘুয়া রঘুয়া 50,000 টাকা। হ্যাঁ হ্যাঁ 50,000 টাকা। তাই তোকে এই 50,000 টাকার বিনিময়ে তোকে আমি আজ শেষ করে দেবো। রঘুয়া, শিশু হত্যা মহাপাপ রঘুয়া। রঘুয়া 50,000 টাকা। শিশু হত্যা মহাপাপ। টাকা পাপ টাকা পাপ টাকা পাপ। পারলাম না রে, তোকে শেষ করতে পারলাম না। একদিকে সুকান্ত ম্যানেজার বলছে ওই শিশুকে হত্যা করলে তুই পাবি 50,000 টাকা, আর একদিকে আমার চামেলি বলছে শিশু হত্যা মহাপাপ রঘুয়া। না, তোকে শেষ করতে গিয়েও আজ শেষ করতে পারলাম না। তাই না, এই মুহূর্তে তোকে আমি নিয়ে চলে যাব অনেক দূরে, যেখানে তোর পরিচয় কেউ জানবে না। আজ থেকে জানবে তুই আমার সন্তান, এই রঘুয়ার সন্তান। এইখানে আর থাকবো না, চল তোকে নিয়ে অনেক দূরে চলে যাব। চল চল। সবসময় শুধু স্যার, এরেটা কখন বলবা? স্যার হারামজাদা ঠিক করে ডিউটি করো। স্যার, আগে আসামি পাওয়া গেছে। আসামি পাওয়া গেছে। ননী গোপালকে কে মার্ডার করেছে জানেন? আপনি করেছেন? আগে আমি বুড়ো মানুষ, আমি এমনি লড়তে পারি না। পুলিশ দেখলে আমি ভয়ে ছবাপেচ্ছা ফিরি। সেটাই ভালো। কে মার্ডার করেছে জানেন? কে করেছে? রঘুয়া বাউরি। রঘুয়া বাউরি? আগে হ্যাঁ, শালাটা কাজ ওই মার্ডার করেছে। আপনি ঠিক ঠিক বলছেন তো? আমি মিথ্যা কথা বলি না, আপনি বয়স্ক লোক, আপনি মিথ্যা কথা বলতে পারেন। চলুন ওই হারামদাদাকে ধরিয়ে ঘা। আচ্ছা, রঘুয়া বাউরি কোথায় আছে আপনি বলতে পারবেন? ওই তো পাহাড়ে গায়ে শুয়ে আছে। জানেন? হ্যাঁ চলুন, আপনি দেখিয়ে দেবেন। চলুন। বেটাকে ধরে আনার দায়িত্ব, এমন মারবো বেটাকে হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারবে। চলুন 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 স্যার, চলুন। চল স্যার। শালা ঘুঘু দেখেছো ফান্দা কোনায়, ওকে যে এই পুলিশে ধরে নেবে, আর সেই সেই গাঁড্ডা ভরা মালটা, হ্যাঁ, কচি কচি মাল, ওর ওই বউটাকে নিয়ে সাঁতার কাটব। ওরে রঘু, আমার পিছনে কাটি করা, আমি সুকান্ত চৌধুরী, যার পিছনে লাগবো তার সব শেষ করে দেবো। আর পাচ্ছি না। সুকান্ত ম্যানেজারের কথাই ওই শিশু সন্তানকে চুরি করে নিয়ে গিয়ে একদিকে পুলিশের ধাওয়া, একদিকে পাবলিকের, বড় ক্লান্ত হয়ে পড়েছি। তাই এই মুহূর্তে এই বড় বৃক্ষের তলায় আমি একটু বিশ্রাম করি। আমি আর যাব না। আপনার কাছে যেতে হবে না, আপনি বাড়ি যান, আমি দেখছি ওকে। জানেন তো আমি সাথে মাঝে থাকি না, আমি ভালো মানুষ জানি তো। ব্রাহ্মণের ছেলে, কি দরকার পরে ঝামেলায় থাকা। কোনো চিন্তা নেই, আপনি ও যান। শালা ডাকাত, দেখুন আপনি যান। সিপাই, দড়িটা বার করো, দড়িটা বার করো, লাঠিটা সামলাতে সামলাতে ওর দিন দেখে। তোমাকে এই চাকরিকে দিয়েছিল বলো তো? তোমার কঠিন যোগ্যতা। ধরো সিপাইকে, দড়ি বাঁধো, দড়ি বাঁধো, দড়ি বাঁধো। ভয় লাগছে। আরে ভয় লাগে, দড়ি বাঁধো।
হারামজাদা খুন করে সেখানে পাহাড়ে আর চল বেড়া থানায় লিয়ে তোমাকে এমন গুতনি দেবো। বিশ্বাস করুন, কি বিশ্বাস? আমি ননী গোপালকে খুন করিনি। কে খুন করেছে? আমার বাবা হারামজাদা। বিশ্বাস করুন, বিশ্বাস করুন বড়বাবু, চল আমি চল হারামজাদা লি চল চল। কি ব্যাপার? হ্যাঁ কি ব্যাপার? ব্যাপার আপনি জানেন না? হ্যাঁ এই বাটা হ্যাঁ, এই বাটা ননী গোপালকে মার্ডার করেছে। শালা করেছিস কি রে? ননী গোপালকে মার্ডার করে দিয়েছিস? ম্যানেজার বাবু! এই চোখ রাঙাবি না হারামজাদা, তোমার চোখ আমি উপরে তুলে নেবো। তুমি আমাকে চিনো? আমি দারোগা বাবু। তুলসীর পাতা না, আজ আপনার জন্য আমার কোমরের দড়ি। কিন্তু একটা কথা মনে রাখবেন, না, রঘুয়া ভালো ছেলে, রঘুয়াকে এমন করা তো উচিত হয় নাই। আমার নাম রঘুয়া বাউরি। আরে বাউরি হয় না কাউরি। আমার হিসাবের খাতা আগুনে পুড়িয়ে দিয়েছিলি, হারামজাদা। এবার তোর কি হয় দেখ। নীলকরণ চল হারামজাদা চল। এই সুবাই টানো। চল আমরা কোনো চিন্তা নেই। আজকে আমার মনটা মোটেই ভালো লাগছে না। কেন যে রঘুয়ার জন্য বারবার মনটা কেঁদে উঠছে। কোনোদিন দেখিনি রঘুয়ার ওইরকম রূপ। কিন্তু রঘুয়া আমার সাথে তো এত বেলা হয়ে গেল, দেখা করতে এলো না। সারাদিন কাজ করবে, কিন্তু এসে ঠিক আমার সাথে চল এই রাস্তা দিয়ে চল। কি কি আপনারা মারছেন কেন আমার রঘুয়াকে? আগে কি অপরাধ করেছে? এই রেখে রে ওটা আমার বউ। হারামজাদা বউ কি করেছে জানো? কি করেছে হারামজাদা মার্ডার করেছে, মার্ডার। না দারোগা বাবু, ননী গোপালকে মার্ডার করে। না, এ হতে পারে না। আমার রঘুয়া মদ খায়, ঝগড়া করে, ডাকাতি করে, কিন্তু মানুষ খুন করতেও পারে না। মানুষ খুন তুই জানিস না মানুষ খুন করেছে? না দারোগা বাবু, না, আমার চোখের সামনে মারবেন না। আমি আছি, তোমার চিন্তা কি? ম্যানেজার বাবু, ওটা আমার বউ। এখন ওই রঘুয়ার শরীরে শালা তুই জেলে গেলে তোর বউকে তো আমাকেই দেখতে হবে। তুই জেলে গেলে তোর বউকে খাওয়াবে কে? আমিই তো। কি খাওয়াইছেন? দেখুন স্যার, দেখুন আপনার সামনে হয়তো আমাকে তোকে দাঁত- দেখতে হবে না, তুই নিজেটা না দারোগা বাবু, চামেলি? ওকে মারবেন না। দারোগা বাবু, চামেলি, চামেলি, তুই বিশ্বাস কর, আমি ননী গোপালকে খুন করি না রে। বিশ্বাস কর, আমি খুন করি না। রঘুয়া, পুলিশ যখন তোকে ধরেছে, তুই আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবি। চামেলি? রঘুয়া, কিন্তু বলতে পারিস তুই চলে গেলে আমাকে কে দেখবে? আমি আমি এরা মানুষ না রে রঘুয়া, এরা মানুষ না। ঠিকই বলছিস এরা চামেলি। ভগবান। এরা কি জানিস? এরা একটা লোভী মানুষ। এরা এরা আমাকে বাঁচিয়ে রাখবে না। তুই চলে গেলে এরা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। হ্যাঁ রঘুয়া, তাই তুই চলে গেলে তোর এই চামেলি একা থাকবে না রে রঘুয়া। তোকে ছেড়ে যে থাকতে পারবে না। তোকে যে বড্ড ভালোবাসি রে রঘুয়া, তোকে ছেড়ে আমি থাকতে পারবো না। শোন, তুই আমাকে ছেড়ে চলে যাবি, আমি একা থাকবো না। এই পৃথিবীতে একা থাকতে দেবে না আমাকে। এরা যে বড় লোক মানুষ, আমাদের গরিব মানুষকে মানুষ মনে করে না। তুই যখন আমাকে ছেড়ে চলে যাবি রঘুয়া, আমি কার সাথে বাঁচবো? তাই রঘুয়া, তুই চলে যাওয়ার আগে জানিস রঘুয়া, তোর এই ভোজালি দিয়ে আমি নিজেকে নিজে শেষ করে দেবো। তুমি শয়তানদের হাতে নিজেকে বিলিয়ে দেবো না। হে রঘুয়া, তুই চলে যাওয়ার সাথে শুধু এই চামেলির মরা মুখ আমি এমন মানুষ পেলাম না রে,
ব্যথা দিল না, হায়রে ব্যথা দিল না। আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, হায়রে ব্যথা দিল না। রঘুয়া, রঘুয়া, বড় আশা নিয়ে তোর সাথে সংসার করবো বলে এসেছিলাম। আমি সেই আশাতে থাকতে পারলাম না। তোর মায়া ছেড়ে, তোর বাঁধন ছেড়ে যে আমি বহু দূরে চামেলি, 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 বড্ড যন্ত্রণা রে রঘুয়া। আমি থাকতে তোর কিচ্ছু হবে না চামেলি। তোর চামেলি তোকে ছেড়ে আর রঘুয়া আমার চোখের সামনে অন্ধকার নেমে চামেলি, আমি নয়নি জলে বুকে ভাসালাম, ব্যথা দিল না। আমি এমন মানুষ পেলাম না রে মাগো। আমি নয়নি জলে বুকে ভাসালাম, ব্যথা দিল না। আমি এমন মানুষ পেলাম না রে, ব্যথা দিল না। চামেলি, কি বলছিলি? কিচ্ছু হয় নাই শুয়োরের বাচ্চা। না, ভাষাটা ঠিক কর, আমি ভদ্রলোকের ছেলে। এই রঘুয়া যদি কোনোদিন জেল থেকে ফিরে আসে, সেই দিন তোর এই বুড়ো শরীরের মাংস আমি কুকুরকে খাওয়াবো। আমার নাম রঘুয়া বাউরি। আমার হিসাবের খাতা পুড়িয়ে দিয়েছিলি, তাই হিসেব বরাবর। বড় বাবু, আমার প্রাণের থেকেও আমার চামেলির দাম বেশি। আমার বউটা যখন আমাকে ছেড়ে চলে গেল, শুধু আপনার কাছে কিছুক্ষণের জন্য সময় চেয়ে নিচ্ছি। আমার বইয়ের শেষ সৎ কাজটুকু আপনি করতে দেন, তারপর আপনি যেখানে নিয়ে যাবেন আমি চলে যাব। আমি এই ঝরিয়ারি ম্যানেজার, আমি সবারই সৎ কাজ করি। ওকে নিয়ে যেতে বলেন, আমি এটাকে নিয়ে গিয়ে কুকুরের মুখে ফেলে দেবো। বহুদিন কুকুরে খাই নাই কিছু। ম্যানেজার বাবু, এখনো তার স্বামী জীবিত আছে, আর আমি থাকতে আমার বইয়ের ওই দেহ কুকুরে খাবে? দাদা, তোকেও কুকুরকে খাই দিতে পারি। সে ভাই নিয়ে যাও, ওকে চান্দনন্দ নিয়ে যাও। বড় বাবু, বড় বাবু, কিছুক্ষণের জন্য সময়। কোনো সময় হবে না, চল সে ভাই নিয়ে যাও। বলুন, আপনার ওই ফোন পে নাম্বারটা দিয়েন ফোন পে নাম্বার কি করবেন? না, ওই এর জন্য আপনাকে কিছু। সে তো বটে, আমি স্যার, মালটা ভালোই ছিল। আবার গায়ে হাত পড়ে গেছে। না, মরে গেলেও আমাকে লাস্ট একবার দিয়ে না, আমি একটু ফুর্তি করে নিতে। যান, আপনি যান। সে পাই লাশটা তুলো। আমার স্যার লাশ। তোমার এই লাশ তোলার জন্য তো ডিউটি। তুলো, লাশ তুলো। আমার লাশ তুলতে হবে স্যার। হ্যাঁ, তুলো। আগে ছিলাম 6.5 ফুট, লাশ বইতে বইতে আমার হয়ে গেলাম 4.5 ফুট। লাশ তুলো।
সিপাই বাবু, আমি খুন করিনি। সিপাই সিপাই স্যার কিছু বললো? না স্যার মারো, হারামজাদাকে মেরে হাড়গুলো ভেঙে দাও। বড়বাবু, ওর হাড়গুলো একটা একটা করে পিস পিস করে ভাঙো, স্যার, আমি একে মদে চাট করে খাবো, ভাঙো। যতক্ষণ বলেনি ততক্ষণ আমি মেরেই যাবো ভাই। হ্যাঁ? বল। বিশ্বাস করুন, সিপাই সিপাই আমার হাঁপিয়ে গেছি গো। স্যার হ্যাঁ? স্যার হাঁপিয়ে গেছি স্যার। শোনো, হ্যাঁ এই অজ্ঞান হয়ে যা নাটক করছে, হ্যাঁ যতক্ষণ এই জ্ঞান ফিরবে তুমি বসে থাকবা, উঠবে আবার মারবা, হাড়গুলো মেরে ভেঙে দাও, যতক্ষণ না বলে যে আমি খুন করেছি। বেশ স্যার, ঠিক আছে, মনে থাকবে? জ্ঞান ফিরুক আবার আবার খেলাবো। যেগুলো ভিতরে বলে দিলাম সব মনে আছে? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। যা স্যার ঘুমিয়ে পড়েছে। স্যার বাড়ি চলে গেছে বইয়ের কাছে। আমি কি করবি, মাথা মাথা আলামার হয়ে গেলাম। আমি খানি বসি। শুয়োরের বাচ্চা, এইভাবে নির্দোষে অনেক গরিব মানুষ তোরা পিটিয়ে মেরেছে। এই শালা ওঠ ওঠ, আমার নাম রঘুয়া বাউরি। ওই কাঁচা চামড়ার যে বাড়ি গালা দিয়েছিলিস, সেই বাড়ির স্বাদ কতটা করে বুঝবি না? ওঠ শালা, ডাক্তার বড় বাবুকে। আজ তোর পা থেকে মাথা পর্যন্ত যদি আমি ব্যাং ফুলো করে ফুলিয়ে না দিতে পারি, তাহলে আমার নাম রঘুয়া বাউরি লয়। শালা, আমি অনেক চিৎকার করেছি, অনেক পায়ে পড়েছি তোদের, তোরা আমার একটা কথাও বিশ্বাস করিস নাই। আজ দেখ জ্বলন কাকে বলে। বাবাকে ডাক আর মাকে ডাক, তোকে আজ বাঁচানো বলা কেউ নাই। শুধু তোর বউ ছেলের মুখ চেয়ে তোর জীবনটা আমি দান করে দিয়ে গেলাম। থাক শালা বান্দা, এখানে মর। সিপাই, আসামি উগুলেছে, আর উগুলবে না মানে ওর বাপ উগুলবে। তোমাকে যে তুমি একটা নাম করা সিপাই, তোমাকে দায়িত্ব দিয়েছে। সিপাই, আসামি কই? আরে ছি ছি ছি, তাই?
আরে এরকম ডিউটি করলে কেন লিভার? আরে ছি ছি ছি। সিপাই কিভাবে আসামি কিভাবে পালাইলো? হ্যাঁ স্যার মারতে মারতে আমি আলামার হয়ে গেলাম। হ্যাঁ আলামার হয়তো হয়তো ওখানে খৈনি খেতে চলে গেছিলাম স্যার। হয়নি খেতে। খৈনি খেতে খেতে এমন ঘুম চলে এসেছে। তাই তাই? হ্যাঁ আরে ছি 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 ছি, এমনি করে কি আর এই থানা চলে গো? হ্যালো ভালোবাসা, তুমি কেন আসো না? আমি তোমার জন্য থাকতে পারি না। হ্যালো 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 বৌমা, তোমাকে কবে বলেছি না আমার এখানে থাকতে ভালো লাগে না, তুমি চলে এসো। বৌমা, এ কি বৌমা? ভালোবাসা ও বৌমা, কি ব্যাপার? আমি তখন থেকে বৌমা বৌমা বলে চিৎকার করে তোমাকে ডাকছি, অথচ তুমি আমাকে গ্রাহ্যই করছো না। কার সঙ্গে কি হলো বলুন? কার সঙ্গে ফোনে কথা বলছো? কেন? আমার ভালোবাসা। ভালোবাসা? হ্যাঁ, কি বলছো তুমি বৌমা? আমার আমার ভালোবাসার ব্যাপার আপনি বুঝবেন না। ও ভালোবাসার ব্যাপার আমি বুঝবো না না? দিলীপ, ও দিলীপ, আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো বাবা? হ্যাঁ বলো। ওই বৌমা বলছে ওই ভালোবাসার সঙ্গে নাকি ফোন করছে, ভালোবাসার সঙ্গে কথা বলছে। ভালোবাসা? ভালোবাসা কি জিনিস বাবা? যা সত্যি তাই বলেছি। ও তুমি তোমার ভালোবাসাকে ফোন করেছিলে? হ্যাঁ করছিলাম। শোনো মা, তুমি হয়তো তাকে চেনো না, কিন্তু আমি তাকে চিনি। তার নাম কি জানো? অশোক। কলেজ লাইফে ওকে ভালোবাসতো, আর ওটা জেনেই আমি তোমাকে সেদিন বলেছিলাম যে একটা দুষ্টু মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। দেখলে তো মা, আমার সঙ্গে বিয়ে হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত সে অশোককে ফোন করে। ছি ছি তোমার বৌমা। লজ্জা করে না? আমি তোমার স্বামী, আমি থাকতে তুমি একটা পর পুরুষের সঙ্গে মেলামেশা করছো। যা সত্যি তাই বলেছি। তোমার মতন কাপুরুষের সঙ্গে আমার ঘর করতে বইয়েই গেছে। এত বড় সাহস তোমার? তুমি আমাকে কাপুরুষ বলছো? হ্যাঁ যা সত্যি তাই বলেছি। কিসের তুমি জন্য? একটা গরিবের মেয়েকে ভালোবেসে তাকে দুঃখ দিয়েছো, তাই তোমার মতন কাপুরুষের সঙ্গে আমার সংসার করতে মোটু ভালো লাগে না। টাটা, বাই বাই। ও দিলীপ, ও বাবা, বৌমা কি বলে গেল? ঠিকই বলেছে মা, ও ঠিকই বলেছে। আমি একটা গরিবের মেয়েকে কাঁদিয়েছি বলে ও আজ আমার কাছ থেকে অনেক দূরে চলে গেল। মা, যার কথা বলছো তুমি নিশ্চয় বুঝতে পারছো সে কে? বুঝতে পেরেছি বাবা দিলীপ, বৌমা ঠিক কথাই বলেছে। সত্যি, যে মেয়েটা আমার আসলে ঘরের লক্ষ্মী, তাকে আমি পুত্রবধূ বলে মেনে নিতে পারলাম না। অলক্ষ্মী বলে, ছোট লোক বলে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিলাম। মা, আমি ভুল করেছি বাবা। আজ আমি সম্পূর্ণ বুঝতে পারছি আমি এ কাজ করে সত্যিই ভুল করেছি। কিন্তু মা, বাবা এখন দিলীপ। আর সে কথা বলে কি লাভ বলো? না বাবা, লাভ আছে বাবা, লাভ আছে। আমার বৌমাকে আমি আবার ঘরে ফিরিয়ে নিয়ে আসতে পাবে না মা, পাবে না। এই সমাজ বড় অন্ধকার, আর সেই অন্ধকারে একবার যে হারিয়ে যায় আর তাকে পাওয়া যায় না জানো? ওরে বাবা দিলীপ, যেমন করেই হোক, যেভাবেই হোক, অন্ধকার ভেদ করে আমি আমার ঘরের লক্ষ্মীকে নিয়ে আসতে চাই। মা, তুমি আমাকে নিয়ে চলো বাবা, আমি আমার ঘরের লক্ষ্মীকে আমার ঘরে ফিরিয়ে নিয়ে আসবো। কি বলবো তুমি মা? আমায় নিয়ে চলো বাবা। পারবে তুমি সেই নিরূপাকে ফিরিয়ে আনতে? পারবো বাবা। তাহলে চলো মা, চলো। কলকাতা পরিত্যাগ করে তুমি আর আমি, মা ছেলে একই সঙ্গে যাবো সেই ঝরিয়ার বুকে, যে ঝরিয়াতে আমার একমাত্র প্রাণ প্রেয়সী আছে। সেই ঝরিয়ায় গিয়ে আমি নিরূপাকে আবার এখানে ফিরিয়ে নিয়ে আসবো। এসো মা, চলো এসো। বাবা দিলীপ, চলো।
আমার জীবন দুঃখে ভরা, আমার জীবন দুঃখে ভরা, পথে পথে ঘুরি কত হারা, পথে পথে ঘুরি কত হারা, পথে পথে ঘুরি কত হারা। হ্যাঁ, তোমার আর কেউ নাই আমি ছাড়া। পথে পথে আর ঘুরতে হবে না, চলো আমার বাগান বাড়ি। আপনি কে? হ্যাঁ। আমাকে ছেড়ে দিন। আমাকে চিনতে পারবে না, আমি ম্যানেজার সুকান্ত চৌধুরী। বাহ, আমি আপনি তোমার এখানে? আমি তোমার শাশুড়িকে বলেছিলাম যে তুমি বিয়ের আগে 3টে বাচ্চা নষ্ট করো, 5টা ছেলের সঙ্গে ভাবছিলে তোমার। কেন এরকম কথা কেন বলেছেন? এই তোমার দাদার জন্য। আমার দাদা, তোমার আমার দাদা কি অপরাধ করেছে? তোমার দাদা আমার পিছনে কাটি করিয়েছে, আর তোমার রূপ যৌবন আমাকে পাগল করেছে। ছি ছি, আপনি একটা বাবার তুল্য লোক হয়ে আপনি এইভাবে কথা বলবেন না। হ্যাঁ, হ্যাঁ, আপনার মুখে এইভাবে কথা মানায় না। আমি বাবা লয়, আমি বাবা। আমাকে যে দেখে সেই বলে বাবা। না না, আপনি চলে যান। দেখুন আমার জীবনে কেউ নেই, আপনি ছেড়ে দিন, ছেড়ে দিন। বাঁচাও, বাঁচাও। রঘু লয়, শুয়োর তোর বাপ। বাবা রঘু, হ্যাঁ, বাবা রঘু। পুলিশে তো ধরে রেখেছিল। পুলিশের বাবার ক্ষমতা যে রঘু বাবারকে আটকে রাখবে, শুধু তোর মতো শয়তানের জন্য আমি আজ জেল ভেঙে পালিয়ে এসেছি। ভালো ভালো করেছি বাবা। তো কতটা কাজ এইভাবে করেছিস? কি কাজ? মাইয়া বলে একটা মেয়ে, তাকে বর্ধমান পাঠিয়ে দিয়েছিস, সর্বনাশ। তাকে শেষ করেছিস। মতি, 2টো মেয়ের সর্বনাশ করেছিস। 3টে, বচন, 4টে। তারপরে বুড়ো, এখন তোর লজ্জা কর না? কেন? এটা তোর মেয়ের বয়সী, আর সেই মেয়ের বয়সী মেয়েকে তুই তার ইজ্জত নিতে গেছিলিস। তোর তো চরিত্র ভালো, শোন। এই, তুই বহুকে জয়া করে দি। আমি রঘুয়া, হারাম জাদা। আমি যাকে নষ্ট করেছি তাকে এখনো পর্যন্ত পুষছি। হারাম জাদা ওই চামিলি। তা আমি কি অন্যায়টা করলাম বাবা? অন্যায়? বুড়ো, সব চুলগুলো পেকে গেছে, 3 বোঝা কাঠের মধ্যে 2 বোঝা পৌঁছে গেছে শ্মশানে, আর 1 বোঝা বাকি আছে। আর এই মেয়ের বয়সী মেয়েটা তুই ইজ্জত নিতে গেছিলিস? ওকে জিজ্ঞেস করো। ইজ্জত নিতে গেছিলাম, কিন্তু ইজ্জত খুঁজে পাই না। হ্যাঁ, বুড়ো, ওই মেয়ের বয়সী মেয়েটার যে সম্মান হানি করতে গেছিলিস, তার পায়ে ধরে ক্ষমা চা। আমি ক্ষমা চা, নাহলে তোকে বাঁচানো বলা আজকে কেউ নাই। দেখো, আমি যা অন্যায় করেছি তোমার ভয় করার কিছু নাই। কে ডাকছে? হ্যাঁ, বুড়ো, কেউ ডাকে নাই, স্বর্গ থেকে তোর বাপ ডাকছে যে এবার তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, এবার আয় বেটা। তো আমি স্বর্গে আছি, তুই নরকে যাবি। আমার এখন যাওয়া হবে না। এই রঘু আর শুয়োরের বাচ্চা। এই, তোর মতন শয়তানকে যদি এই সমাজের বুকে বাঁচিয়ে রাখি,
তুই এইরকম মেয়ের বয়সী মেয়ের কত সর্বনাশ করবি, তোর আত্মহংকার আর 2 নম্বরের টাকা, তাই তোকে এই মুহূর্তে আমি এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেব। আমি তোর মুনিব, তুই আমাকে খুন করে দিলি। ভগবান তোর ভালো করবে না রে রঘুয়া। এ বুড়ো, এই, ভোজালি এখন আমার হাতে, এখনো তোকে মারি নাই। এখনো মারি নাই। বাপ কারো বাপকে ছাড়ে না। জানি তো। মরার আগে এই বুড়ো বুঝতে পেরে গেছে যে আমি মরে গেলাম। বল, যে পাপ করেছি হ্যাঁ, আজ থেকে তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আজ থেকে তুমি আমাকে বিয়ে করে লাও না। এই! তুই এত সহজে মানবি না, কারণ তুই শিরায় শিরায় পাপ রক্ত বইছে, তাই তোর মতন শয়তানকে বাঁচিয়ে রাখা থেকে এই স্বর্গ থেকে তোকে আজ আমি নরকে পাঠাই না। শালা বেঈমান বাউরি, শেষকালে আমাকে খুন করে দিলি। বাউরি বেঈমান, উফ, যাও বুড়ো নরকে। ওরে বাবরে, লাড়ি ভুঁড়ি কেটে এসেছি রে। এই তো সবে তোর শুরু। বিয়েটা হইলে হয়তো, এই! মরার আগে ফুল সজ্জাটা এক ঝিনুক। আমাকে খুন করলি, ওই হাতে তোর কুরু কুষ্টি হবে রে। ভগবান আছে। আহ! বিয়েটা হইলে হয়তো। এই! ছোট লক্ষ্য করে যাট। জানো দাদা, ওই শয়তানটা আমার দাদাকে খুন করেছে। আমার দাদাও নেই, আমার একমাত্র সন্তান, সেও আমার কোল থেকে কোথায় যে চলে গেছে, হারিয়ে গেছে দাদা। আমি জানি রে বোন, তুমি যদি জানি। না আসতে, তাহলে ওই শয়তানটা হয়তো আমার কি সর্বনাশ করতো আমি না জানি রে না বোন না, দাদা। এই রঘু বাউরি বেঁচে থাকতে তোদের মতন কোনো মেয়ের আর সর্বনাশ হতে দেবে না। কিন্তু তোর দাদাকে আমি ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু তোর যে সন্তানের কথা বললি না, ওরে বোন, তোর সন্তান এখনো আছে। সেই সন্তান আমার কাছে আছে রে বোন। আমার সন্তান আছে? হ্যাঁ রে বোন, আমার সন্তান এখনো বেঁচে আছে হ্যাঁ রে। তোমার কাছে? তোর সন্তানকে আমি তোর বুকে ফিরিয়ে দেবো রে বোন। তুমি ঠিক বলছো দাদা, হ্যাঁ, চল বোন, তুমি চল। আমার সন্তানকে ফিরিয়ে দেবে তো? হ্যাঁ রে বোন। সত্যি বলছো তো? হ্যাঁ রে। চলো চলো না, আমার সন্তান নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। আমি তাকে বুকে ধরে জড়িয়ে আমি খুব তাকে আদর করব। চলো দাদা, তুমি আয় বোন, আমাকে আয়। ফিরিয়ে দেবে তো? চল বোন, চল। মা, আমি তোমাকে বলেছি না যে শত চেষ্টা করলে আর খুঁজে পাওয়া যাবে না। দেখলে তো, সারা ঝড়িয়া তন্ন তন্ন করে খুঁজেও নিরুপার সন্ধান করতে পারলাম না। তাই তো বাবা দিলীপ, তাহলে কি আমার বৌমার সন্ধান আমরা কোনোদিনই পাবো না? না মা, আর পাওয়া যাবে না। চলো, এখানে থেকে আর কি লাভ, আবার কলকাতায় ফিরে যাই। জমিদার বাবু, কে? আমি বড় বিপদে পড়েছি। এই আমার এই সন্তানটাকে কিছুক্ষণের জন্য আপনাদের কাছে রাখুন। পুলিশ আমার পেছনে ধাওয়া করেছে। দাঁড়াও, পুলিশ দাঁড়াও। চলে গেলে? তোমার নাম সে রঘুয়া না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তোমার নাম রঘুয়া। বিপদ, মানে পুলিশ তোমার তাড়া করেছে? হ্যাঁ, হ্যাঁ, কিছুক্ষণের জন্য রাখুন। পুলিশ চলে গেলে আমার সন্তানকে আমি নিয়ে চলে যাব। এটা তোমার ছেলে? কি বাহ আমি তো কিছুই বুঝতে পারলাম না। মা, ওর বড় বিপদ। ওর সন্তানকে রেখে গেল, মাত্র কয়েকদিনের পর আবার সে নিয়ে যাবে। কিন্তু মা, চেয়ে দেখো, এই মুখটা চেনা চেনা লাগছে না? মনে তো তাই হচ্ছে বাবা। মনে হচ্ছে নিরূপার মুখটা ওর মুখের মধ্যে ভেসে উঠেছে। মা গো, আমার মনে হয় এই ঝড়িয়ায় সমস্ত মানুষ একই রকম দেখতে হয়। ঠিক বলেছিস বাবা দিলীপ। জল খাবে? মা, একে তুমি আজকে রকমের জল নিয়ে আসছো। দাঁড়াও, তুমি যাবে কেন? ও তো ঝরিয়াতেই মানুষ হয়েছে, এখানকার সবকিছুই তো ও চেনে জানে।
তুমি নিজে জল খেয়ে আসতে পারবে না বাবা ঝর্ণা থেকে? ওই ঝর্ণাতে ও যদি জল খেতে যায় তাহলে আমার মন বলছে নিশ্চয় কোনো বিপদ হবে। না না, বাচ্চা ছেলে, হ্যাঁ, কোনো বিপদ হবে না। এখানকার ছেলে এখানে মানুষ হয়েছে, ও ঠিক জল খেয়ে ফিরে আসতে যাও, পারবে, তাই না বাবা? ঝর্ণায় জল খেয়েছো। জানো মা, এই পৃথিবী দ্বারা এখন হিংসায় ভরে গেছে। এই ঝরিয়াটা সবাই যেন সবারই শত্রু। এখানে হিংসা। কার কণ্ঠস্বর? তাহলে কি বাচ্চাটা? না না, এ হতে পারে না। মা তুমি দাঁড়াও, আমি দেখে আসি যদি কোনো বিপদ হয়। এ কি? জমিদার বাবু, রঘুয়া, আপনারা বড় লোক, আপনাদের অনেক ধন সম্পত্তি, তাই গরিব রঘু বাউরির ছেলে বলে এক বিন্দু জল খেতে চেয়েছিল, সেই এক বিন্দু জল আপনাদের কাছে পেল না। তার জমি পড়ব। কিন্তু তোমার এই ছেলেটার সারা গায়ে রক্ত কেন? কি হয়েছে? কি হয়েছে? আপনাদের এত বড় রাজ অট্টালিকা বাড়ি, সেই বাড়িতে এক বিন্দু জল না পেয়ে ওই ঝর্ণায় গিয়েছিল আমার এই ছেলেটা। সেই ঝর্ণায় পড়ে আমার ছেলেটা মারা গিয়েছে। এসো এসো দেখি। রঘুদা, বলতে পারেন, রঘুদা, বলতে পারেন জমিদার বাবু, বলতে পারেন। রঘুয়া, আজ আপনারা বড় লোক, আপনাদের টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স অনেক কিছু আছে। এই গরিবের ছেলেটা বাউরির জাত, তাই না? তাই এক বিন্দু জল আপনাদের কাছে পেল না। রঘুয়া, মনে করে একবার দেখেন, ওই গরিবের রঘু বাউরির ছেলে না হয়ে যদি ওই ছেলেটা আপনার হতো। কি বলছো তুমি? আমার হতো বলে কি বলতে চাও তুমি রঘুয়া? কি বলতে চাও? মনে পড়ছে আপনি সেই ঝরিয়ায় গিয়েছিলেন না, হ্যাঁ কয়লা খনিতে? হ্যাঁ, সেখানে নিরুপমা বলে আপনি কাউকে ভালোবেসে বিবাহ করেছিলেন। কিন্তু সে তো আমার নিরূপা। কোথায় সে? এই ছেলেটা আর অন্য কারু নয় জমিদার বাবু, অন্য কারু নয়, তাহলে আপনারই ঔরসজাত সন্তান, নিরুপমার গর্ভের সেই আপনারই সন্তান এটা। রঘুয়া কি বলছে দিদি? কোথায় আমার নিরূপা? কোথায় কোথায় আমার নিরূপা? রঘুদা, তুমি ফিরিয়ে দাও আমার সন্তানকে, তুমি আমার বুকে ফিরিয়ে দেবে বলেছো দাদা। সে হয়তো পাগলের মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছে রঘুদা। আমার কোথায় কোথায়? কি হলো রঘুদা, তোমার চোখে জল? তুমি যে বললে আমার সন্তানকে ফিরিয়ে দেবে, দাও না, আমার সন্তানকে ফিরিয়ে দাও দাদা। আমি যে অনেক দিন আমার সন্তানকে আমি বুক ভরে মানুষ করতে পারিনি, ওরে পাগলি, ওকে আদর করতে পারিনি, তুমি ফিরিয়ে দাও দাদা। ওরে পাগলি, আমি তোকে কথা দিয়েছিলাম হ্যাঁ কি তোর দাদা। সন্তানকে তোর বুকে ফিরিয়ে দেবো। হয় দেখ, হয় দেখ, তোর সন্তান ধুলাই পড়ে কেমন ঘুমিয়ে আছে, দেখ বোন দেখ। আমি বুঝতে পেরেছি দাদা, আমার সন্তান আমার উপরে অভিমান করেছে, তাই তো ধুলোয় শুয়ে আছে। তুমি দাঁড়াও, আমার সন্তানকে আমি আদর করে কত সুন্দর বুকে জড়িয়ে আমি ঠিক তোর ঘুম ভাঙাবো। কই রে বাবা, বাবা। আমার সন্তান, আমার সন্তান সারা কেন দিচ্ছে না? ওরে বোকা, ওর বাবা, ওর বাবা রে, ওরে বোন, একটিবার উঠতে বলো না। আর ওই তোর সন্তান কোনদিন তোকে মা বলে ডাকবে না। কেন জানিস? কেন তোর দাদা? সন্তান মারা গিয়েছে। সচি মাতা গো,
দিন সবাই আমারে ভিক্ষা দিন সবাই ভিক্ষা দিন সবাই আমারে ভিক্ষা দিন সবাই ও সচি মাতা গো আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই বাবা দিলীপ, মা, নির্বাক চোখের জলে বুক ভাসাচ্ছে। মা, তুমি কিছু বলবে না? বলবো বলবো বাবা। বৌমা, বৌমা, লাভ হবে না মা। যে যাবার সে তো চলে গেছে, সে তো আর কোনোদিন ফিরে আসবে না মা। জানি মা, আমার সন্তান আমাকে ছেড়ে বহুত দূরে চলে গেছে। সে হয়তো আর কোনোদিন আমার এই বুকে ফিরে আসবে না। আমি 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 কি করবো মা? আমার যে আর কোথাও যাওয়ার রাস্তা নেই, কোথাও থাকার রাস্তা নেই। আমি এতদিন তোমাকে ভুল বুঝেছিলাম মা। আমি ছোট লোকের মেয়ে বলে, তোমায় পুত্রবধূ বলে মেনে নেই। আজ আমি তোমাকে নিতে এসেছি আমার ঘরের লক্ষ্মী হয়ে। তুমি আমার ঘরে যাবে না মা? আমার ঘরে যাবে না বলো? মাগো, আমি আপনার ঘরে যাব এ কথা আমি মানলাম। আপনার ছেলে হয়তো আপনাকে মা বলে ডাকবে, কিন্তু আমাকে কে মা বলে ডাকবে বলুন মা? বৌমা, দুঃখ করো না বৌমা। আমিও তো তোমার একটা বুড়ো সন্তান। আমি যদি তোমায় মা বলে ডাকি, তুমি আমার সন্তান বলে তোমার বক্ষে জড়িয়ে ধরতে পারবে না মা? বলো না, বলো না মা। তাই হবে মা। আমাকে যখন এত করে আমাকে বলছে, আজ থেকে আমি আপনাদের সাথে রঘুয়া, বলুন জমিদার বাবু। আমার সন্তান, তার অকাল মৃত্যু হয়েছে। এই সন্তানকে তুমি আগলে রেখেছিলে, কিন্তু আমি আমার হাতে তুলে দেওয়ার সত্ত্বেও আমি তাকে ধরে রাখতে পারলাম না। না রঘুয়া, নাও, এই সন্তানকে তুমি কোলে তুলে নাও। ওর সৎ কাজের দায়িত্ব আমি তোমারই হাতে তুলে দিলাম। তাই হবে জমিদার বাবু, তাই হবে। দাঁড়াও রঘুয়া, তুমি চলে যাবে ওই শ্মশান ঘাটে, তাই না? কিন্তু আমি এখন কি করব? আমার নিরূপাকে সঙ্গে করে নিয়ে যদি শ্মশানে যাই, তাহলে যখন ওর মুখাগ্নি করবে তখন নিরূপা তো অঝোর ধারায় কাঁদবে। তাই আমি সেই দৃশ্য সহ্য করতে পারবো না। তাই তুমি যাও শ্মশান ঘাটে, আর আমি নিরূপাকে সঙ্গে করে নিয়ে যাব সেই কলকাতার বুকে। আর সমাজের প্রত্যেকটি মানুষকে বলবো, ওকে সমাজের বড় মানুষের দল, তোমরা গরিবদের এইভাবে অবহেলা করো না। গরিবরাও পৃথিবীর বুকে মানুষ। চেয়ে দেখো, আমার মা তাচ্ছিল্য করে গরিব বলে উপহাস করে নিরূপাকে দূরে সরিয়ে দিয়েছিল, কিন্তু নিরূপা তার সন্তানকে হারিয়ে হাহাকার করে কাঁদছে। ঝরছে শুধু তার মায়ের চোখে জল, মায়ের চোখে জল।